হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেকদিন পর একটা ভিলগ করছি, ট্রাভেল ভিলগ, অ্যান্ড ইটস অন ভ্যালেন্টাইন্স ডে। ওয়েলকাম টু লাইফ অফ জেনিত অ্যান্ড সুভদ্র। কি গো, কালকের জন্য রেডি তো? একদম। আমরা যাচ্ছি মাইসোর, কিন্তু মাইসোরের একটু ভেতরে একটা প্রাইভেট ফার্ম স্টেতে থাকবো। সো আই এম ভেরি এক্সাইটেড। ইয়েস, তো ওটাই হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ট্রিপ হবে। ব্যাগ অলমোস্ট প্যাক হয়ে গেছে। এটা একটা স্মল স্টেকেশন, তাই লাইক ছোট ছোট সব প্যাক করেছি। আমি ভাবছি কোন ব্যাগটা নেব, এইটা, এটা, ওইটা নাকি এটা, আমি বুঝতে পারছি না। আজকে ঘরটা একদম গোছানো হয়নি। এই যোগা ম্যাটটাও এখন এখানেই পড়ে রয়েছে, ফুলগুলো শুকিয়ে রয়েছে, কখন কি করব কিছু বুঝতে পারছি না। সিন্স এটা একটা ফার্ম স্টে, তুমি চাইলে ওখানে গিয়ে কুক করতে পারো। সারাটা বছরই অফিস কাজ ইনফ্লুয়েন্সিং করতে করতে এতটা সময় চলে যায়, ঠিক রান্না করে হয়ে ওঠা হয় না। তো আমি ভেবেছি যে ফার্ম স্টেতে যখন থাকবো, উই ক্যান বাই ফ্রম সুইগি অ্যান্ড জোম্যাটো, বাট আই এম নট রিয়েলি ফ্যান্সি অফ ইটিং সামথিং ফ্রম আউটসাইড। বাইরেও কোথাও খেলে আমি খুব লিমিটেড খাই, তাই আই রিলাই অন হোম কুক মিল। সো এখানে সব প্যাক চলছে। লিশিয়াস থেকে চিকেন আনানো হয়েছে। এই যে এটার মধ্যে আমি সব শুকনো মশলাগুলো যেগুলো লাগবে, আমার কুক বিহারি তো এগুলোকে খাড়া মশলা বলে, আর আমাদের বাঙালিতে গোটা গরম মশলা বলা হয়। আর এই যে সর্ষের তেল আমি নিয়ে নিয়েছি, আর সরি, আর এই যে ডাব্বাটা, এটা হচ্ছে নুন আর চিনি মিক্স করে নিয়েছি, কেন কি বাঙালিরা তো নুন চিনি ছাড়া কোনো খাবারই একসাথে খেতে পারে না। মাস্ক মেলনটা কেটে নেব ফ্রুটসের জন্য, আলু কিছুটা কেটে নেব, আর এই ডাব্বাগুলোতে ম্যারিনেট হয় এই সবজিগুলো কেটে নিয়ে রেডি করব। সকালবেলা থেকে প্রচুর কাজ থাকে, লাইক যোগা, তারপর অফিসের কাজ, পিয়ারের কাজ ফেল। এই ব্যাগগুলো অন্য ভ্যাকেশনের জন্য গোছানো হচ্ছে। কিসের জন্য গোছানো হচ্ছে সেটা পরবর্তীতে তোমরা সবাই জানতে পারবে। তো ওয়েল, আই এম ভেরি এক্সাইটেড ফর টুমরো। তো সব গোছ গাছ হয়ে গেছে। এখানে মশলা রেডি রেখেছি আইসক্রিমের ডাব্বায়, এটাতে ফল আছে। তো এইগুলো রেডিমেড উইট পরাঠা, যেগুলো আমরা ওখানে গিয়ে সেকে খাবো। ও হ্যাঁ, সরি, এটার মধ্যে আলু কাটা রয়েছে, তো আলু মাংসে দেবো। গুড মর্নিং এভরিওয়ান, ইটস ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল। আমরা রেডি হয়ে গেছি, প্যাক করে নিয়েছি, আর এবার রওনা দেব নিজের ডেস্টিনেশনের দিকে। যে সুভদ্র ব্যাগ রাখছে। কি গো, এক্সাইটেড? আজকে ব্লাইন্ডস গুলো খুব দরকার, গরম পড়ে গেছে ব্যাঙ্গালোরে। বলো। ব্রেক নিতে দাঁড়িয়েছিলাম, এখন কোক ব্রেক হচ্ছে। আমরা এখন নাইস রোডে আছি। 1 ঘন্টা 50 মিনিট এখানে হাইওয়েতে যাই। এইখানে ধর না, গাও বুঝছো, এখানে গান গাওয়ার সময় না, ওই বেটটা আগে। চলো চিল মারি, ড্রাইভ মারি। আমরা মাইসোর পৌঁছে গেছি, রাস্তায় তখন এই চার্চটা দেখলাম, তো ভাবলাম একটু স্পট করে নি। দারুণ লাগছে, ভিতরে যাই। দারুণ চার্চটা, কি গো দারুণ না? ওই বলো এটা কি? চার্চ, খুব নাম করা চার্চ। সেন্ট জোসেফ ক্যাথেড্রাল। হ্যাঁ, সেন্ট জোসেফস ক্যাথেড্রাল। খুব সুন্দর, খুব সুন্দর।
এইটা হলো ফেমাস সেন্ট ফিলোমিনাস চার্চ ইন মাইসোর। So this is the road to the farm stay. আবার সেই খারাপ রাস্তা। দাদা একটু হরেনটা মারেন তো। হরেন? Let me see it. This is বিশাল সাইজের। বিশাল সাইজের ডোজো। এই তো খুলছে রঙ্গস্বামী। এ তো লুঙ্গি পরে পাটি। কিস খেয়েছে। কোথায় রাখবো গাড়ি? ফার্ম স্টের একদম সামনেই পার্কিং এর জায়গাটা, এখানেই আমরা গাড়িটা রেখেছিলাম। কিছু করবে না, চিন্তা করবে না। গুড বয়। ছোট একটা গুড বই। ছোটু বিশাল। চলো ঢুকি। Luggage next stop. We will take. I'll just want to have a look. My goodness, this whole villa is ours. Oh my god. ভীষণই প্রাইভেট একটা ফার্ম স্টে ছিল এটা মাইসোরে। মাইসোর থেকে একটু লাইক 10 কিলোমিটার দূর কাদাকোল বলে একটা জায়গায় এই ফার্ম স্টেটা ছিল। আমরা এসেই একদম লেগে পড়েছিলাম ফার্ম স্টের চারিদিকে দেখা, দৌড়াদৌড়ি ডগের সাথে। ওর নাম ছিল রোমেন। তো রোমেনের সাথে আমরা খেললাম, ব্যাগসগুলো রাখতেও পারলাম না, তার আগে উই গট এক্সাইটেড অ্যাবাউট দিস প্লেস অলরেডি। আমি পরে রয়েছি, আমি মজা নিয়ে এসেছি লাগবে বলে আমি জুতো খুঁজে পাচ্ছি না। আমি পরে নিয়েছি তাই। তুমি জুতোটা পরনি, তোমাটাকে মুড়ে রেখেছো। কি আছে, রাগ করছু? এটা কি জুতোটা এরকম হলো কি করে? ওরম হয় মানে কোনো সময়। রুম ট্যুরটা দিয়ে দিই, লাইটগুলো জ্বালাও না। সো দিস ইজ আওয়ার কটেজ। তো তুমি বলো এটা কোথায় আমরা লিভিং স্পেস? আদ্যাবানা ফার্ম স্টেতে আছি মাইসোরে। ওকে, সো নামটা তোমরা শুনলে, এটা হলো আদ্যাবানা ফার্ম স্টে, যেটা কি ভীষণই একটা সুন্দর প্রপার্টি ছিল, সিমিলার টু এয়ারবিএনবি, বাট যেহেতু একটা ফার্ম হাউস টাইপের একটা কনসেপ্ট ছিল, তো যে ওনার ছিল তাদের এখানে ছবিও লাগানো ছিল। সো দে হ্যাভ মেড দিস উইথ দেয়ার হোল হার্ট অ্যান্ড লাভ, সেই জন্য এত সুন্দর মেনটেন ছিল প্রপার্টিটা। অলসো দ্য ওয়াশরুম হ্যাড সনা, স্টিম বাথের একটা এক্সপিরিয়েন্স, আলাদা বাথ প্লেস, ওয়াশরুম প্লেস সব কিছু ছিল। আর খুবই বড় এরিয়া, মানে যদি তোমরা চাও তোমরা পুরো ভিলাটা না নিও, জাস্ট ওয়ান পার্ট অফ দ্য ভিলা নিলেই ইউ ক্যান ইজিলি স্পেন্ড আ নাইট। দিস হোল ভিলা হ্যাজ আ ক্যাপাসিটি অফ 12 পিপল, মানে 4 জন এই কটেজটায় থাকতে পারে আর বাকি 6 জন ওই সাইডের ইস্ট কটেজে থাকতে পারে। অ্যান্ড হ্যাঁ, এসি ফ্যাসিলিটি তো ছিলই অফকোর্স, বিকজ এখানে খুব গরম হয় অ্যান্ড রাত্রিবেলার দিকটা একটু ঠান্ডা। বাট আমরা এসেই একটা কুইক রুম ট্যুর দিয়ে দিলাম, বিকজ এরপর সব ঘেটে যাবে, তাই তাড়াতাড়ি এটাকে আমাকে কভার করতে হলো। দারুণ, আমি ইন্সপিরেশন নিচ্ছি যে কিরকম বানাতে হবে বুড়ো বয়সে থাকার জন্য। এখানে কিন্তু ফার্মাররা থাকে। তুমি কি ফার্মার? এখানে যে ফার্মাররা থাকে তারা জীবনে ফার্মিং ছাড়া অনেক কিছু করেছে। তা ঠিক। দেখো গার্ডেনে সুভদ্রর অবস্থা, এসে শুয়ে রয়েছে। কি করব, একটা সুন্দর জায়গা পেয়েছি আমি। দুলুনিতে ঘুম পেয়ে যাচ্ছে। কি লাশ গ্রিন গার্ডেন। ওয়েল, প্রপার্টিটা কিন্তু দারুণ দারুণ, একদম মানে ফার্মল্যান্ডের মাঝখানে। ইটস আ বিউটিফুল ফার্ম স্টে এন্ড দিস হোল ভিলা ইজ আওয়ার্স বাই দ্য ওয়ে। ইটস ইস্ট কটেজ আর আমরা থাকছি হচ্ছে ওয়েস্ট কটেজে। ইস্ট কটেজ একটু লাক্সারি প্লেস আছে, যেখানে তুমি ফাইন লাইন করতে পারো। সো ইট ইজ ইস্ট কটেজ। উপরে মাঝখানে সুইমিং পুল যেটা দেখালাম, আর ওদিকে আমাদের কটেজটা তোমাদের তো যেরকমভাবে দেখিয়েছি। তো আমি অনেস্টলি বিলিভ করি কোথাও ঘুরতে এলে যদি একটু নিজে থেকে রান্না করে একটু ভালো লাগে। কালকে দেখালাম সব মশলা টশলা রেডি করেছি। বাই দ্য ওয়ে, এটা আমরা যাচ্ছি ফার্মের দিকে। এটা হচ্ছে ফার্মটা, পুরো নারকেল গাছ চারিদিকে দেখতে পাচ্ছ। মানে আমি এখানে আরামসে টেক মাই মানি, আই উইল স্টে হিয়ার ফর 30 days ইফ পসিবল। বাট কী করবো, পসিবল না এখন। তো আমি আর সুব্রত তো ভীষণ এনজয় করছি। চলো রান্নার দিকে যাওয়া যাক। এই ব্যাগ নিয়ে চলেছে জিনিসপত্র নিয়ে রান্না করতে। কোথায় যাচ্ছ? রান্নাঘরটা কোন দিকে বলো তো? তবু নিজে রান্না করে খাওয়া যাচ্ছে।
এটাই অনেক বড় ব্যাপার। এখানে আমি ইডলি দোসা খেতে খাবো না, ভালো জিনিস বানিয়ে নিয়ে এসেছি, কেন ভালোটা খাবো না, তাই না? সেটাই, সর্বস্ব জিনিস বানিয়ে আনা হয়েছে, এইবারে জাস্ট রান্না করতে হবে। রুমেইন নাকি নাম ওর বললো, উড়ি বাবা, আচ্ছা গুড, আবার চোখটা এরকম করে দেখছি আমাদের দিকে, কি করছি আমরা। বাবা, ডাব্বাটা পাক্কা তুমি বন্ধ করেছো, খুলতে পারছি না। আয় খোলো এটা। এই দেখো কত ঝগড়া করবে, বলে তুমি কি করো, তুমি আমার জন্য এই করো, তুমি সেই করো। আরে পারছে এটা না। খুলে দাও। না, যতক্ষণ না তুমি সবকিছুর জন্য সরি বলছো, তেলের ডাব্বা খুলবে আচ্ছা না। আচ্ছা, সরি সরি সরি, সব কিছুর জন্য সরি, তুমি তেলের ডাব্বাটা খোলো। বাকি ডিটেলস পরবর্তী ভিলগে। টিল দেন, বাই বাই। দেখো,